কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। রাস্তার কোনো ঝাড়ুদার ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশোনা না করলে ওদের মতনই হবে, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমিও ওদের জন্য কিছু করতে পারবে। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে। এই ধরনের লোকের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। কখনোই এমন ঝগড়ায় লিপ্ত হবেন না যে আপনার ভুলটাই বারবার দেখে, সঠিকটা দেখতে পায় না। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না, শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো, তাহলেই হবে। শুধু অপেক্ষা করো, সময় একদিন সবকিছুর ঠিক উত্তর দিয়ে দেবে। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায়, তবুও ঈশ্বর আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন। তিনিই মহান, তিনি সর্বশক্তিমান। মানুষ কানা খোঁড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করাই যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে সবচেয়ে বেশি সাহসী, যে সবার আগে ক্ষমা করতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী, আর যে সবার আগে ভুলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তখন থেমো না, চলতে থাকো, ভালো সময় তোমারও আসবে। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদেরকে তোমার পিছনেই রাখবে, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। এই তিনটি কথা সবসময় মেনে চলবেন। নাম্বার 1, কখনো জবাব দেবেন না যখন আপনি রেগে থাকবেন। নাম্বার 2, কখনো কারো প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আপনি অনেক আনন্দে থাকবেন। নাম্বার 3, কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন আপনি দুঃখী থাকবেন। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ মনে রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগ আশা করে। রাগ হচ্ছে ব্যক্তির চরম শত্রু। যে ব্যক্তির রাগ যত বেশি, সেই ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত। পৃথিবীর সব ভালোবাসা মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমায় অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্বটা বুঝিয়ে দিন। চিন্তা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে। বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয়, হালাল উপার্জন করাটাই গর্বের বিষয়। সেই মায়ের সঙ্গে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছেন। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তার আর কোনো লাভ হবে না। যোগ্যতা বলতে আমরা এখন যা বুঝি, হয় সৌন্দর্য না হয় টাকা। অতিরিক্ত অহংকার পতনের মূল কারণ, আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার মূল লক্ষণ। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমাকে সাঁতার শেখাবেন। সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো, যে কিনা নিজের পথ নিজেই তৈরি করে। কখনোই ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, ঈশ্বর আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময় তা আপনি পাবেন, আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে না ছুটে চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই বিয়ে করুন, অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না,
কিন্তু সত্যিকারের একটা জীবনসঙ্গী পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম মোটিভেশনাল ভিডিও এবং মনীষীদের বাণী দিয়ে সাজানো ভিডিও পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।